সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে, এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন, বিভিন্নভাবে বলেন, তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। অনেক ভালো কাজও তার আছে, সব যে খারাপ কাজ তা না। তবে 5ই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা তারা যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে, মানে এগুলো দেখা প্রথমে বিশ্বাসই হয় নাই। তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা বাতিজার, তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে। তো তৌহিদ আফ্রিদি এই 5ই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ 1 বছর কোথায় ছিল, আজকে কোথায় কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন, বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে গেল, আসুন দেখি আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। আজকে আমি যখন নিউজটি করছি রবিবার রাত প্রায় শেষের দিকে, মাত্র কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন আলোচনায় ছিল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই, তিনি বলছেন যে বরিশাল নগরীর বাংলা বাজারে যে এরিয়া আছে সেখানে তৌহিদ আফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল, এবং কি তথ্য ছিল যে তৌহিদ আফ্রিদি আছে। তো কোথায় আছে? সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসায় তৌহিদ আফ্রিদি অবস্থান করছিল। গেল কয়েকদিন আগেই তৌহিদ আফ্রিদি নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে, তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে, হয়তো আত্মীয় স্বজন অথবা বিশেষ শোভাকাঙ্ক্ষীর কাছে আছে। বাট গেল কয়েকদিন যাবৎ তার বাবার বিরুদ্ধে যে মামলা, বা তার বিরুদ্ধে আপনার বৈষম্য বিরোধী জুলাই যোদ্ধারা যেই আলটিমেটাম দিয়েছে সরকারকে, তখনই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। তো তাদের বিরুদ্ধে অভিযোগ কি? এই মুহূর্তে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা দিয়ে। 17ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে যখন গ্রেপ্তার করে, তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের 30 তারিখ দায়ের করা হয়েছে। সরকার পতন হয়েছে 5 তারিখ, মামলা দায়ের হয়েছে 30 তারিখ। তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে। মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা। আসামি তালিকার 2 নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন। তো এখন তৌহিদ আফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি? আমরা যদি তালিকা দেখি, তালিকার 11 নম্বর আসামি হচ্ছে তৌহিদ আফ্রিদি, এবং 22 নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসির উদ্দিন সাথী। এছাড়া আরো এখানে 25 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা 150 জনকে আসামি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তৌহিদ আফ্রিদির কি জেল হয়ে যাবে, সাজা হয়ে যাবে? কিছুই হবে না। এখন কেন হবে না? এই যে মামলাগুলা, আমি সবসময় বলি, যেই ব্যক্তি যেই অপরাধ করছে ওই অপরাধে তার বিরুদ্ধে যখন মামলা হয় সেই মামলাটায় গতি পায়। এখন এই যে মার্ডার কেস মামলা, তৌহিদ আফ্রিদি মার্ডার করে নাই ভাই, চোখ খেটে এটা বলে দেওয়া যায় তদন্তের আগে। তৌহিদ আফ্রিদির বাবাও করে নাই। তো কেন মামলাগুলা খাইলো? রাজনৈতিক সংশ্লিষ্টতা, অথবা আওয়ামী লীগ সরকারের চাটুকারিতা, অথবা ডিবি হারুনের সাথে সখ্যতা, অথবা 5ই আগস্টের আগে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চাপ দেয়া, সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য তৌহিদ আফ্রিদি ফোনে টাকা দিয়া, প্রশাসনকে দিয়া, চাপ দিয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এক ধরনের জিম্মি করে রাখছিল, সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা যদি করা হয়তো, রিয়েল একটা মামলা হইতো। দেখুন মার্ডার কেসের আসামি, 11 নম্বর আসামি, 22 নম্বর আসামি, তাও শেখ হাসিনার সাথে মামলার আসামি, আইনজীবী তো শেখ হাসিনার পক্ষেই লড়বে। তো এখানে বোঝায় যে এই মামলাগুলো খুব বেশি ধোপে টিকবে না। জাস্ট হচ্ছে জনগণকে একটু ঠান্ডা করার জন্য তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আসলে এই মুহূর্তে কিছুই না। ইভেন এটাতে একটা শ্রেণীর মানুষ খুশি হলো, আরেক শ্রেণীর মানুষ এটাকে কিন্তু পজিটিভ নিচ্ছে না, যেটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই মামলাটা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।